ওয়েলকাম ফ্রম পাং। আমরা গতকাল রাত্রে পাঙে ছিলাম, এই হোমস্টেটাতে। এই যে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে সব রয়েছে। প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। আর আজকে হচ্ছে 22 তারিখ। আজকে আমরা পাং থেকে রওনা হব লের উদ্দেশ্যে। এই রোজকার সকাল হলেই এই যে এই ব্যাগগুলো সব গাড়িতে টাই করা, এর মতো অস্বস্তিকর কাজ আর কিছু নেই। বাট এটাও পার্ট অফ রাইড। আর আজকে 22 তারিখ। এই যে ছেলেটা, এই ছেলেটার আজকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওয়েলকাম টু মাই চ্যানেল শোম্যান 7757 বক্সি। আপন পথে চলি, বাংলায় কথা বলি। আমরা পাং থেকে বেরোচ্ছি। পাঙে এই হোটেলে আমরা ছিলাম, সোনাম পাংরি মোটেল। তো এবার আমাদের উঠতে হবে ওই পাহাড়ে। লে যাওয়ার পথে পড়বে টাংলাংলা, মোরে প্লেন, রুমসে, উপসি, কারো, এগুলো পড়বে। টাংলাংলা হচ্ছে খারদুংলার পরে সেকেন্ড হাই পিক, অফিসিয়ালি সেকেন্ড হাই পিক। তো সেটা আজকে পড়বে। আজকে 22 তারিখ, 22শে সেপ্টেম্বর। আমরা কলকাতা থেকে 13 তারিখ বেরিয়েছি। 13 তারিখ এসেছিলাম বেনারস, 14 বেনারস থেকে আগ্রা, 15 আগ্রা থেকে কার্নাল, 16 কার্নাল থেকে মান্ডি, 17 মান্ডি থেকে মানালি, 18, 19 মানালিতে আমরা অ্যাক্লামেটাইজ হওয়ার জন্য ছিলাম। 20 তারিখ মানালির থেকে বেরিয়েছিলাম, এসেছিলাম গেমুর, জিসপার কাছে গেমুর। 21 তারিখ গেমুর থেকে এসেছিলাম পাং। আজকে আমরা বেরোচ্ছি পাং থেকে লে। আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন বন্ধুরা, সময় করে দেখার অনুরোধ রইল। আর আজ থেকে যারা আমাদের সাথে জুড়ে গেলেন তাদেরকে বলবো সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন, ভালো লাগবে। ওটা একটা অপূর্ব পাহাড়ের পিক, অপূর্ব। মাথার ওপরে আবার শ্বেত শুভ্র বরফের চূড়া। কিরিটির মতো উপরে রয়েছে। টাংলাংলা 61 কিলোমিটার। এত উঁচু, গাড়িতে অক্সিজেনের সরবরাহ কম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। তারপর আগের দিন এত ধুলোর মধ্যে দিয়ে যাওয়া হয়েছে যে এয়ার ফিল্টারের কী অবস্থা কে জানে। প্রায় পাহাড়ের মাথায় এসে গেছে। পাহাড়ের মাথার থেকে পুরো ভিউ, আহা হা হা হা, জান্নাত জান্নাত। এই হলো মোরে প্লেন্স, পাহাড়ের মাথার ওপরে প্লেন ল্যান্ড। কিন্তু প্লেন ল্যান্ডটা একেবারে প্লেন নয়, হালকা ঢেউ খেলানো আছে। অসাধারণ। এটা কিন্তু পাহাড়ের টপে।
টাংলাংলা আর 57 কিলোমিটার। এই যে এইরকম ঢেউ খেলানো দূর দূর পর্যন্ত ধুধু ঊষর পাহাড়, মানুষের বসতির কোনো চিহ্নটুকু নেই। আর এতটা অল্টিটিউডের ওপরে বসতিটাও খুব একটা সহজ নয়। আমরা প্রায় 16,000 ফুটের কাছাকাছি ওপর দিয়ে যাচ্ছি। এই হলো মোরে প্লেন্সের 360 ডিগ্রি ভিউ। অপূর্ব, আনবিলিভেবল। মোরে প্লেন্স প্রায় 35 কিলোমিটার লম্বা স্ট্রেচ। মোরে প্লেন্সেও ওই নুব্রার মতো খানিকটা স্যান্ডিউন্স দেখা যাচ্ছে। ডান দিকে লক্ষ্য করুন, পুরো কোল্ড ডেজার্ট এই অঞ্চলটা। এখানে বৃষ্টি হয় বলে মনেই হয় না। টাংলাংলা আর 30 কিলোমিটার। জায়গাটার নাম দেবারিং, 15,750 ফুট অল্টিটিউড। এ হচ্ছে ডেবারিং। ডেবারিং থেকে ডান দিকে মাহে যাচ্ছে, মাহে ব্রিজ। সেখান থেকে আবার শোকারের দিকে যায়। এই যে দেখুন এখানে শোকার। আর মাহের থেকে আবার সুমডো হয়ে সমরিরিও যাওয়া যায়। আমরা আপাতত এখানে দাঁড়িয়েছি রাস্তার পাশে এই রেস্টুরেন্টে কিছু খেয়ে নিতে। টুনডুপ রেনচেন রেস্টুরেন্ট। ডেবারিং থেকে ব্রেকফাস্ট করে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে। ডেবারিং থেকে বেরোচ্ছি। খাওয়ার পরে একটু ভালো লাগছে, নইলে খুব ঠান্ডা লাগছিল। রাস্তাটা এইভাবে গিয়ে এইভাবে উঠেছে। আর ওই যে পিকটা দেখা যাচ্ছে, ওই পিকটা হচ্ছে যে টাংলাংলা টপ। রোড ইজ হিলি, ডোন্ট ড্রাইভ সিলি। বিআরওর এই বোর্ডে দারুণ দারুণ কথা লেখা থাকে। তবে পাঙের পর থেকে পুরো রাস্তাটা চমৎকার, দারুণ রাস্তা। ওই হলো টাংলাংলা টপ। কি প্রাণ শক্তি সত্যি। সাইকেল নিয়ে টাংলাংলা টপে চড়ছে। গেমুরে আলাপ হলো জোজো, বিপ্লব, তারপর সত্যেন্দা। এদের জীবনী শক্তি ভাবি, আর এদের জীবনী শক্তি থেকে আমরা প্রাণিত হই। টাংলাংলা আর 12 কিলোমিটার। ওই টপটা টাংলাংলা, ওই টপটা। সাইকেল নিয়ে টাংলাংলা কি কঠিন পরিশ্রম।
নারায়ণ লেখা আছে ওর পিঠে। আমরা প্রায় টপে এসে গেছি, আর দুটো টার্ন রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, খুব শীত করছে। সামনের পাহাড়ের চূড়া বরফাবৃত। টাংলাংলার বোর্ডটা সামনে, এই হলো টাংলাংলার বোর্ড। You are passing through second highest peak, 17,582 ফুট, টাংলাংলা। You have reached টাংলাংলা। এই হচ্ছে টাংলাংলার পুরো ভিউ। আর ওই সামনের ল্যান্ডস্কেপটা দেখুন। টাংলাংলা হলো সেকেন্ড হাইয়েস্ট পিক, খারদুংলার পরেই আসে টাংলাংলা। টাংলাংলা টপ ক্রস করার পর উপসির দিকে এগোচ্ছি, রুমসে উপসি। এখানে রীতিমতো দম লেগে যাচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। হাই অল্টিটিউড কোনো জায়গায় কখনোই 20-25 মিনিটের বেশি থাকা উচিত না। 20-25 মিনিটটাই হচ্ছে ম্যাক্সিমাম। উপসি 60 কিলোমিটার, খারু 75, লে 110। এখন বাজছে 12টা। আমরা খুব সুন্দর সময়ে আশা করি লেতে পৌঁছে যাব। সামনের পাহাড়টা দেখুন, পুরো বরফাবৃত। টাংলাংলার থেকে প্রায় নেমে গেছি, এখন নামছি। নামার পর প্রথম যে লাদাখি গ্রামটা আসবে তার নাম হচ্ছে রুমসে। লে এখান থেকে 80 কিলোমিটার, লে এখান থেকে 60 কিলোমিটার। এই হচ্ছে প্রথম গ্রাম, লাদাখি গ্রাম রুমসে। ওয়েলকাম টু ভিলেজ সাসোমা, 13,570 ফুট। এরপরে আসবে উপসি। উপসি এখান থেকে 25 কিলোমিটার। খুব সাজানো একটা ভিলেজ, লাদাখি ধর্মনিষ্ঠ একটা গ্রাম মনে হচ্ছে। এমনিতেও লাদাখি মানুষজন একটু বেশি ধর্মভীরুই হয়। মিস্টিক মাউন্টেন, হিমালয়ের কোলে তারা যেহেতু আছেন, তাই সবসময় তারা ওই তাঁর শরণাপন্নেই রয়েছেন। তিনি এদেরকে পরিচালিত করছেন, ভালো রাখছেন। এই বিশ্বাস থেকেই লাদাখি মানুষজন এত সরল, এত পবিত্র জীবনযাপন করতে পারে। সাসোমার পরে এটা হচ্ছে গিয়া ভিলেজ, আর ওই দিকে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, জাস্ট পাহাড়ের চূড়ায়। চমৎকার এক মনেস্ট্রি, গিয়া গুম্ফা গভর্নমেন্ট মিডল স্কুল। অ্যাকচুয়ালি এখানে সমস্ত গুম্ফাতেই, মানে মনেস্ট্রিতেই ছাত্রদের পড়াশুনোর ব্যবস্থা রয়েছে। অপূর্ব সিনিক বিউটি। এগুলো কি জঙ্গলি ঘোড়া নাকি পোষা ঘোড়া? আহা, সামনের পাহাড়টা দেখুন বন্ধুরা, কি ছবি এটা! অনবদ্য। এইখানে আবার পাহাড়ের
রঙের বৈচিত্র্য ভারী সুন্দর, লাল, ব্রাউন, কালচে লাল, এই টাইপের পাহাড়। অদ্ভুত, তাই না? উপসিয়া 17 কিলোমিটার। তার আগে পাহাড়ের বৈচিত্র্যটা দেখুন বন্ধুরা, এক একটা টার্ন নিচ্ছি আর নিত্য নতুন চমৎকৃত করছে পাহাড়ের রূপ বৈচিত্র্য। এই লাদাখি গ্রামটির নাম মিরু। যথেষ্ট সবুজের আধিক্য রয়েছে। ঠিক বিটের যেরকম রং হয়, গাজর বিটের যে রং হয়, সেই বিটের মতো রং হচ্ছে এই পাহাড়ের, ব্রাউন পাহাড়। এটা উপসিতে এখানে একটা চেকপোস্ট আছে, সেখানে গাড়ির নাম্বার, নাম এসব এন্ট্রি করাতে হয়। উপসিতে গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন এইসব এন্ট্রি করার পর, সঙ্গে কোভিড ভ্যাকসিনেশন রিপোর্ট এন্ট্রি করার পর আমরা এগোচ্ছি লাদাখের দিকে। আর এই হলো সিন্ধু নদী। বাঁ দিকে কার্গিল, লে 49, তিকসে, কারো। ডান দিকে লোমা, চুমাথাং, কায়রি, হানলে। তাহলে হানলে যেতে গেলে আবার এই দিক দিয়ে আসতে হবে ব্যাক করে। আহা হা, এই হচ্ছে লাদাখ। আমরা এখন এগোচ্ছি লের দিকে, আর বাঁ দিকে রিভার ইন্দাস, সামনে আসবে কারো আর 10 কিলোমিটার, আর লে অলমোস্ট 50 কিলোমিটার মতো। এই দিকটা আবার একেবারে অন্যরকম, ওই দূরে চলে গেছে রাস্তা, সোজা রাস্তা চলে গেছে। এই হলো কারুর পেট্রোল পাম্প। আমাদের টান্ডি পেট্রোল পাম্পের পরে মানালি লে হাইওয়েতে এই হচ্ছে কারুর পেট্রোল পাম্প। লে আর 23 কিলোমিটার। দুদিকে গ্রিনারিজ দেখানোর জন্যই ক্যামেরা অন করলাম। এই জায়গাটার নাম তিকসে। তিকসেতে একটা মনেস্ট্রি আছে, খুব সুন্দর মনেস্ট্রি। ওই হলো তিকসে মনেস্ট্রি, পাহাড়ের কোলে অপূর্ব এক লোকেশন। ডান দিকে ওই হলো তিকসে মনেস্ট্রি। আমরা লে সিটিতে ঢুকে গেছি, এবার আমরা যাচ্ছি হোটেলটা আগে খুঁজে নিই। হোটেলে এন্টার করার পর তারপর আপনাদের সাথে কথা বলবো। মহারাজা সিংহে নামগওয়াল, মহারাজা সিংহে নামগওয়াল।
এই হলো লের হোটেলের রুম, 3টে সেপারেট সিঙ্গেল বেড। এই হচ্ছে বাথরুম। বাথরুমে গরম জল ঠান্ডা জল সব কিছুর ব্যবস্থা রয়েছে। হোটেলটা একটু ভেতরে, কিন্তু জায়গাটা অসাধারণ। দেখাচ্ছি, সেরকম কোনো ভিউ এর ব্যাপার নেই, কিন্তু এর নিজস্ব যে ভিউ সেটাই অনবদ্য। এ দেখুন, এটা এই হোমস্টে নিজস্ব বাগান। আর এই যে কাঠের কারুকাজ প্রত্যেকটা বাড়ির, হ্যাঁ, চমৎকার লাগছে। সব মিলিয়ে বেশ ভালো একটা হোমস্টে আমরা পেয়েছি। এর জন্য ধন্যবাদ জানাই শ্রমণকে এবং শ্রমণের সহকর্মী সুরজিৎ বসাকদাকে। বসাকদা এয়ারপোর্টে যখন ছিলেন, কলকাতা এয়ারপোর্টে যখন ছিলেন, তখনই তার সাথে আলাপ। এখন উনি আছেন লে এয়ারপোর্টে। খুবই ভালো মানুষ, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। তিনি এখন যেহেতু লেতে আছেন, তিনি এই হোটেলটা আমাদেরকে করে দিয়েছেন। থ্যাংক ইউ বসাকদা, ভালো থাকবেন। আমরা খুব পছন্দ হয়েছে আমাদের।